ওয়েলকাম টু মডার্ন একাডেমিক স্টাডিজ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা শিখেছি ইংরেজি বর্ণমালার 26টি অক্ষরের দুটি রূপ, ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর উচ্চারণ সহ। আজকে আমরা দেখব বিশেষ কয়েকটি বর্ণ এবং বর্ণগুচ্ছের উচ্চারণ, যেগুলোর অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে নেক্সট ক্লাসের জন্য। ওয়েলকাম ব্যাক টু দ্য স্ক্রিন কন্টেন্টস। প্রথমে আমি নিব ইন্ডিভিজুয়াল ভাওয়েল সাউন্ডস। এর স্বতন্ত্র উচ্চারণ তিনটা হতে পারে, যে এ ও আ। ম্যান অর্থ হচ্ছে মানুষ, অল হচ্ছে সবাই, আর বার হচ্ছে কোনো বাধা বিঘ্ন বা হাতের কোনো দণ্ড। তেমনিভাবে এখানে ইতে ই, এ আর আ, এই তিনটি সম্ভাব্যতা হতে পারে। যেমন ই দিয়ে প্রথমে আমরা ইংলিশ, তো ইংরেজি, আর তারপরে হ্যান, এইচ ই এন, হ্যান মুরগি। তারপরে আ আছে এইচ ই আর, হার মানে তাহার, স্ত্রীলিঙ্গ। আবার আই দিয়ে আছে আই, তারপরে ই হতে পারে, তারপরে আ উচ্চারণ হতে পারে। প্রথমে যদি আমি লিখি ইন্ডিয়া, ইন্ডিয়া, তো আই আসছে আই, তো ইন্ডিয়া। আর তারপরে ই, দেখেন বি আই জি, বিগ, তো এই যে আই যেটা ই হচ্ছে বিগ। তারপরে আমি আরেকটা নিচ্ছি বি আই আর ডি, এই যে আই আসছে, এই যে আই আর ডি, এগো বার্ড। ওকে, তারপরে ও, ও আরেকটা হবে ওর মতো, আরেকটা হবে আর মতো, এই তিনটা হতে পারে। উদাহরণস্বরূপ অনলি, অনলি মানে কেবল। আর তারপরে ও এন ই, ওয়ান। তারপরে আওয়ার, ও ইউ আর, আওয়ার। ওয়ান মানে এক, আর আওয়ার মানে ঘন্টা। তারপরে ইউ, ইউ উ আ, কেমন হচ্ছে দেখেন ইউ, ইউরিন, ইউ আর আই এন ই, ইউরিন মূত্র। আর তারপরে ই কিউ, ইউ এ এল, ই কিউ এল, তো যে কিউ পরে ইউ আসছে, উ হচ্ছে। আর এটা হচ্ছে আ, হচ্ছে এন ইউ এম বি ই আর, নাম্বার। আমরা সবাই জানি নাম্বার, সংখ্যা, নাম্বার। ডব্লিউ দিয়া উ ও, উদাহরণস্বরূপ উ দিয়া যেমন সি আর ও ডাব্লিউ এন, ক্রাউন, মাথার মুকুট। আর সি ও ডাব্লিউ, কাউ, গরু, গাবি। ওকে, আর ওয়াই দিয়া ই আই, তো দেখেন ই দিয়া হচ্ছে ও এন এল ওয়াই, অনলি। আর আই দেখেন আবার এম ওয়াই, মাই, আমার, অনলি, কেবল। ওকে, তো এগুলো মোটামুটি খুব বেশি কমনভাবে দেখা যায়। তো এখন দেখছি আমরা আরও একটা লেটার্সের গ্রুপ। ই দেখেন তার যেভাবে আসে বর্ণ তো উচ্চারণ হবে, আবার কোনো সময় উজ্জ্ব থাকতে পারে। তো বয় যখন বি এ বি ওয়াই, বেবি, শিশু। আর তারপরে স্ল্যাশ মানে ডাউট, ডিও ইউ বিটি, ডাউট নাই, ডিও ইউ বিটি, ডাউট। তো বিটা আসে এখানে কিন্তু উচ্চারিত হচ্ছে না। আর সি দিয়ে দেখেন স, তো অরিজিনাল সর মতো হবে, আবার কোনো সময় পর মতো হবে। যেমন দেখেন সি আই এন ই এম এ, সিনেমা। এখানে দেখেন ক্যাট, ক্যাট বিড়াল। তো ডবল সি দিয়ে দেখেন কয় দন্তীয় স্বর, কিংবা ডাইরেক্ট ক ওর মতো উচ্চারণ দিতে পারে। তো উদাহরণস্বরূপ যেমন দেখেন এস ইউ সি, সাক, সি ই এস এস, সেস, মিনস একসাথে বলতে পারি আমরা স্পিডে যেমন বলো সাকসেস। আর পরেরটা হচ্ছে দেখুন মক্কা, এম ই সি সি এ, মক্কা। সি এইচ, চর মতো উচ্চারণ দিবে, কারণ চ হিসাবে ইংলিশ লেটারের মধ্যে কোনো স্বতন্ত্র অক্ষর নাই, তাই এটা দিয়ে করা যায়। আবার এটা ক হইতে পারে, এইসব হচ্ছে ইংলিশের ব্যতিক্রম। তো দেখা যাক, চ দিয়ে হচ্ছে টি ই এ সি এইচ ই আর, সি এইচ ই আর, চার, টিচার। আর ওরেরটা ক হচ্ছে কি হচ্ছে টেকনোলজি, টি ই সি এইচ এন ও এল ও জি ওয়াই, টেকনোলজি। ওকে, সো এখানে কর মতো হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখেন সি এল ই যদি একসাথে পান, এটা কল হবে। ম্যাক্সিমাম এটা আমরা শব্দের শেষ দিকে পেয়ে যাব। নেক্সট ক্লাসে যাওয়ার পর থেকে এগুলোর প্রয়োগ হয়ে যাবে। আমি এখানে জাস্ট আপনাদেরকে অভ্যাস করাতে চাই। দেখেন বাইসাইকেল, সবাই তো আমরা জানি বিআই সি ওয়াই, বাইসাই, সি এল ই কল, বাইসাইকেল। আর তারপরে আঙ্কেল, মামা, চাচা ইত্যাদি। ঠিক আছে, তো এখন আসলাম ডিতে। ডি পাবেন, আর এটাতে খালি ডর ডর মতো হবে, এটা সম্ভব নেই। এটা আবার ব্যতিক্রম, অন্তুস্থ জ্বর মতো হতে পারে, আবার কোনো কোনো জায়গায় থাকবে কিন্তু কোনো তার উচ্চারণ আসবে না। তো দেখা যাক ডিনার, রাত্রে খাবার না, ডিআইএনএন ইয়ার, ডিনার, ড হয়ে গেছে। আর জ দেখেন গ্রেজুয়াল মানে ধীরে ধীরে, জি আর এ
DUL, গ্র্যাডুয়াল নাই, মানে গ্র্যাজুয়াল। আর তারপরে আমি ড্যাশ দিয়েছি, অর্থাৎ শব্দ মধ্যে আছে ডি কিন্তু তার উচ্চারণ হচ্ছে না, যেমন KNOWLEDGE, নলেজ। হ্যাঁ, তো এখানে ডিটা অনুচ্চারিত হচ্ছে, উজ্জ্ব থাকছে। ওকে, তো কেউ উজ্জ্ব থাকছে, সেটা আমরা কের লাইনে গিয়ে দেখাবো। নলেজ। তো তারপরে ডি হেই চলে ড, যেমন দাবা, তারপরে ড দিয়ে ঢাকা, যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা ইত্যাদি। আর জি তো জেনারেলি বর্গের জোর মতো উচ্চারণ করবে, কিন্তু গ হতে পারে। দুইটা উচ্চারণে বেশি বেশি পাওয়া যায়, যেমন জিঞ্জার, GINGR, জিঞ্জার, আদ্রক। আর গ দিয়ে গান, বন্দুক। তো জি এখানে গ উচ্চারণ হচ্ছে। আর GH দিয়ে যেমন ঘ হবে, ফ হবে, আবার কোনো সময় GH থাকবে শব্দ মধ্যে, কিন্তু ডেঙ্গাইয়া যাবে, এটাকে উচ্চারণ হবে না। উদাহরণস্বরূপ GH ঘি আমরা বলি না। আর ফ হচ্ছে কফ, COUGH, কফ। আর তারপরে ড্যাশ মানে GH আছে কিন্তু উচ্চারণ নাই, FIGHTER, ফাইটার। আর কে দিয়ে দেখেন ক, এটাই বেশিরভাগ ক হয়, উচ্চারণ হলে ক হবে, আর না হয় উজ্জ্ব থাকবে। কাইন্ডনেস, KINDNESS, কাইন্ডনেস, দয়া। তারপরে হচ্ছে KNIF, নাই, চাকু। হলো, তো কে তো আসে কিন্তু উচ্চারণ হচ্ছে না, মানে NIF, নাইফ, সেটাই উচ্চারণ হচ্ছে। আর এখানে দেখেন নলেজ, আর একটা ওয়ার্ড দেখাইলাম আমি, তো কেটা বাদ দেন, দেখেন NOW, LEDGE, নলেজ। হ্যাঁ, তো ডি তো আগেই দেখছেন অনুচ্চারিত, কেও উজ্জ্ব থাকছে। KH দিয়া অধিকাংশ ক্ষেত্রে স্টার্টিং কে হলে বা মধ্যবর্তীতে, শব্দের মধ্যবর্তীতে হলে হ হয়, আর লাস্টে গেলে দেখবেন এগুলা কর মতো হয়ে যায়। তো KH তো খানম, যেমন কারো নাম কানম, KH NOM, খানম। আর লাখ মানে 100,000, 1 লাখ। LACH, লাখ। আর এল দিয়ে ল হবে, আর কোনো সময় ল, এই এলটা তাকে উচ্চারণ নাই, যেমন LENGTH, লেংথ, মানে কোনো জিনিসের দৈর্ঘ্য। তারপরে হাফ টাইম, অর্ধ সময়, কোনো ইন্টারমিশন হয়েছে, হাফ এন আওয়ার হয়, হাফ টাইম। আর PH দিয়ে ফ, কোনটা বলবেন আপনি, PH যে পি হবে না এইচ এর উচ্চারণ হবে, কোনটা হবে? যদিও এফটাও ফর হিসাবে দিতে পারে, কিন্তু এটা দিয়েও ফ হয় অনেক সময়। GRAPH, গ্রাফ, যেমন কোনো চিত্রাঙ্কন, এগুলা গ্রাফ। ওকে, তাহলে এখন আমরা তৃতীয় অনুচ্ছেদটা নেব। এ হইবে ইয়া, যেমন টিচার। আর YEAR, ইয়ার, বৎসর। আর এখানে টিচার, শিক্ষক। ডবল আবার ইয়া, BBEE, মৌমাছি। PIONEER, পায়োনিয়ার। তো ইয়া হিসাবে হয়েছে পায়োনিয়ার। ডবল ও হচ্ছে বা আ, যেমন BOOK, বুক, পুস্তক। আর একটা হচ্ছে BLOOD, ব্লাড। ডবল ও আ, ব্লাড। আর OU হচ্ছে ও, উ, আ কিংবা আউ শব্দ হতে পারে। যেমন ও দিয়ে হচ্ছে থট, THOUGHT, থট। আর দেখেন থ্রু, THROU, এখানে ROUGH, থ্রু। তারপরে বলছি আমি, দেখেন TOUCH, টাচ, স্পর্শ করা। আর থ্রু হইল মাধ্যমে। আর আরেকটা আছে আউ, হবে শাউট, SHOUT, শাউট, যেমন জুড়ে শব্দ করা। তারপরে আসুন SH শব্দতে, SH যেখানে দেখবেন, এখানে এইটাই বেশিরভাগ হয়, তালিবস্য। যেমন BRUSH, ব্রাশ, প্রিন্ট করা ব্রাশ বা টুথব্রাশ, এগুলা। SHIO আবার তালিবস্যর মতো হবে, যেমন ফ্যাশন, FASHION, ফ্যাশন। ফ্যাশন আমরা জানি। আর SIO দন্তীয় স বা তালব্য প্রায় এক ধরনের। MANSION, শন, মেনশন, এটা হচ্ছে বড় অট্টালিকা। আর টেনশন, TENSION, টেনশন। টেনশন মানে চিন্তা, উদ্বিগ্নতা। আর TIO আবার যেখানে দেখবেন শব্দতে, এটা হবে তালিবস্যর মতো, যেমন অবজেকশন, OBJECTION, অবজেকশন, TIO, অবজেকশন। আবার BLE, বল, BLE যেটা, এটা আমরা একসাথে পাবো ওয়ার্ডের মধ্যে, এটা বল হবে। নবল, যেমন মহান, মহৎ। আর অবজেকশনেবল, না আপত্তিকর, অবজেকশনেবল। আর এগুলা মনে রাখবেন, বেশিরভাগ শব্দের শেষে থাকবে ঝুলন্ত হিসাবে, এই উচ্চারণটা হবে। তারপর দেখুন TURE, চার, দেখেন কালচার, CULTURE, কালচার, কালচার, সভ্যতা। তারপরে টর্চার, TURE, চার, টর্চার, অত্যাচার বা জুলুম। তারপরে এক্স, আসছে, এটা অন্তুস্থ জ কিংবা কয় দন্তীয় স হিসাবে হবে। এবং এটা মনে রাখতে হবে যে ওয়ার্ডের প্রথমে যদি এক্স আসে, তাহলে কিন্তু এটাই উচ্চারণ হয় জর মতো। যেমন জেনন, কোনো একটা কেমিক্যাল পদার্থ। আর তারপরে আরেকটা দেখে নিতে পারেন আপনারা, জেরেক্স, আমরা সবাই জানি জেরক্স, উচ্চারণ এইভাবে করে জেরক্স। আর OX
যেটা লাস্টে আছে এটা এরকমের হয়ে গেছে, দন্তীয় স্বরে। আলাদা একটা ওয়ার্ডও নিচ্ছি আমরা, BOX, তার লাস্টে এক্স আছে, এটা বক্স। আর টি দিয়ে তো স্বাভাবিক ট তো হবেই, কোনো সময় চ হয়ে যাবে, আবার কোনো সময় টি ওয়ার্ডের মধ্যে থাকবে কিন্তু কোনো উচ্চারণ দেখাবে না। যেমন ট দিয়ে দেখা যাক টিম, এটা দল। আর চ দিয়ে দেখেন ভার্চুয়াল, VIRTUAL, ভার্চুয়াল না ভার্চুয়াল। আর এখানে দেখেন একটা হাইপেন দিয়ে দেখাচ্ছি যে শব্দের মধ্যে থাকবে কিন্তু কোনো উচ্চারণ নাই, যেমন OFTEN, আমরা অনেকে পড়ে অফ টেন, কিন্তু না, অফ হবে না, ও ফেন। আর TH দিয়ে থ বা দ দুইটাই হইতে পারে, যেমন থ্যাঙ্কস। আরটা আছে EN দেন, মানে তারপর, আর থ্যাঙ্কস তো ধন্যবাদ। আর আর একটা শব্দ আমি দেখাচ্ছি এখানে, EAU, যখন তিনটি বাওয়েল দেখেন EAU তিনটি এইভাবে গ্রুপ হয়ে থাকবে, অধিকাংশ ক্ষেত্রে ইউ এর মতো উচ্চারণ হবে। তো একটা উদাহরণস্বরূপ ওয়ার্ড দেখাচ্ছি আমি, BEAU, BIUTY, বিউটি, বিউটি সৌন্দর্য। ওকে, তো একটা কথা মনে রাখবেন যে এই যে যা দেখানো হয়েছে আর আপনি যে সম্পূর্ণ এইভাবে পাবেন এমন কোনো কথা নয়, হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে সচরাচর আমরা সাধারণ স্পিকিংয়ের মধ্যে, সাধারণ উচ্চারণ এইগুলা বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এগুলা পেয়ে যাবেন সহজ, যে ইংরেজি কথা বলার জন্য এগুলাই যথেষ্ট হবে। আর বাকি যে সামান্য কিছু আসবে এগুলো আমরা বিভিন্ন ক্লাসের মাধ্যমে আরও বিভিন্ন প্রসঙ্গে আমরা অভ্যস্ত হয়ে যাব। তো আজকের মতো আমি এখানে শেষ করছি, ভালো করে দেখে আসবেন। পরবর্তী ক্লাসে আমরা শুরু করব সিলেবল, যে ওয়ার্ড পাওয়ার পরে কিভাবে উচ্চারণ করতে পারবে নিজে নিজে, সেই পদ্ধতিকে সিলেবল বলা হয়। থ্যাংক ইউ।